লেবু রে, তুই আমার জায়গায় বসিস কেন? তুই তোর জায়গায় গিয়ে বস, ওইটা আমার জায়গা। এই তো তোর জায়গা। জায়গাটাতে কি তোর নাম লেখা আছে? হ্যাঁ রে, জায়গাটাতে আমার নাম লেখা আছে। তুই ভালো করে দেখ, নাম লিখলেই কি তোর জায়গাটা হয়ে গেল বটে? আমি তো ওই ফেলু ভাইয়ের জায়গাটাতে নাম লিখিং গেছি। তাইলে কি আর ওই ফেলু ভাইয়ের জায়গাটা কি আমার হয়ে গেল? কি বললি লেবু, তুই আমার জায়গাটাতে নাম লিখেছিস? তোর দম থাকে তো বসে দেখা তো আমার জায়গাটায়। দম নাই দেখেই তো তোকে কিছু বলি না ফেলু ভাই। এই, তোরা যেখানে বসেছিস সেখানেই বসতো। স্কুলে আসলেই তোদের শুধু মস্তানি শুরু হয়ে যায়। ফেলু রে, একটা প্রশ্ন আমার মাথায় খালি ঘুরপাক খায়। তোর মাথায় আবার কি প্রশ্ন ঘুরপাক খায় ঘেটু? প্রশ্নটা হলো, এখন হঠাৎ করে স্কুল বন্ধ থাকলে আমাদের মোবাইলের হোয়াটসঅ্যাপে ছুটির নোটিশ চলে যায়, কিন্তু আগেকার মানুষরা কিভাবে জানতো যে স্কুল বন্ধ না খোলা? তখন তো কোনো মোবাইলও ছিল না, আর হোয়াটসঅ্যাপও ছিল না। তোর এই প্রশ্নের উত্তরটা আমি বলছি ঘেটু। বলতো লেবু বড়, আগেকার যুগের মানুষগুলা সকালবেলা একবার স্কুলটোতে এসে চেক করে যেত যে স্কুলটা বন্ধ না খোলা। যদি খোলা থাকতো তাইলে তারা বাড়ি গিয়ে আবার বই পুস্তক দিয়ে স্কুলটোতে আসতো। লেবু, তুই ঠিকই বলেছিস। আগেকার দিনের ছেলেমেয়েরা সকালে স্কুলে গিয়ে চটের বস্তা দিয়ে জায়গা দখল করে আসতো, না হলে আবার জায়গা দখল নিয়ে মারামারি করে মাথা ফাটাফাটি হয়ে যেত। এটা আমি আমার দাদুর কাছে থেকে শুনেছি। কিন্তু সকালেতে স্কুল তালা মারা থাকতো, তাহলে তারা জায়গার দখল নিত কি করে? ফেলুরে, তুই ভুল বললি। আগেকার দিনে কেউ বস্তা নিয়ে স্কুলে যেত না। সবাই স্কুলে গিয়ে গাছের নিচে মাটিতে বসে ক্লাস করত। এটা আমার দাদু বলেছে। তোর দাদু স্কুলে গিয়ে গাছের নিচে মাটিতে বসে ক্লাস করতো? তাহলে তো তোর দাদু কোনোদিন স্কুলেই যায়নি। ভালো করে জিজ্ঞাসা করবি। উনি তাহলে অঙ্গনারী স্কুলে যেত আর খিচুড়ি খেত। তুই জিজ্ঞাসা করবি। ফেলুরে, হাবলু ঠিকই বলেছে বটে। আগেকার দিনের মানুষরা স্কুলটোতে গিয়ে গাছের তলাটোতেই বসে ক্লাস করত। আমার ঠাকুর দাদাও আমাকে এইটো বলেছে বটে। কে 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 আবার গাছের তলায় বসে পড়াশোনা করতো? স্যার, ওই হাবলু আর লেবুর ঠাকুরদা গাছের তলায় বসে পড়াশোনা করত। হাবলু আর লেবু ঠিকই বলেছে। আগেকার দিনের লোকেরা গাছের তলায় বসেই পড়াশোনা করতো, কিন্তু এখন তোদের এত সুযোগ সুবিধা দেওয়া হয়, তাও তোরা পড়াশোনা করতে চাস না। কিসের সুযোগ সুবিধা স্যার? স্কুলে আসলেই ক্লাসের পর ক্লাস, একটা ক্লাস শেষ না হতে হতে আর একটা ক্লাস, কোনো রেস্ট নেবার সময়ই নেই। তারপরে আবার বাড়িতে গিয়েও শান্তি নেই। গাদা গাদা হোমওয়ার্ক দিয়ে দেন, বাড়িতে গিয়ে হোমওয়ার্ক করতে না বসলে আবার বাবা মায়ের পেদানি। এদিকে স্কুলে পড়া না পারলে আবার মাস্টারের পেদানি, ওদিকে আবার বাড়িতে পড়তে না বসলে বাবা মায়ের পেদানি। এই পেদানি খেতে খেতে আমাদের জীবনটা একদম শেষ হয়ে যাচ্ছে। এতে আবার আপনি সুবিধার কি দেখছেন স্যার? এই, কি সব উল্টো পাল্টো বলছিস? স্কুলে আসলে পড়াশোনা করতে হবে না? তাহলে স্কুলটা কি আড্ডা মারা জায়গা? স্কুলটা পড়াশোনা করার জায়গা। স্কুলে আসলে পড়াশোনা করতেই হবে। স্যার, স্কুলে আসলে পড়াশোনা করতে আমাদের কোনো প্রবলেম নেই, তাই বলে এত পড়াশোনা? এত পড়াশোনা তার মানে? লেবু, তুই কি বলতে চাইছিস বলতো? স্যার, আপনি আজ আমাদের ইকোনমিক ক্লাস নেন তো? আমি ইকোনমিক্সের টিচার নই, তাই আমি ইকোনমিক্সের ক্লাস নিতে পারবো না। দেখলেন তো, আপনারা একটা সাবজেক্টের বাইরে অন্য সাবজেক্ট পড়াইতে পারেন না। তাইলে আমরা এতগুলা সাবজেক্টের পড়া একটু মাথাটোতে কি করে মনে রাখবো? আপনিই বলুন। তাইলে আমাদের মাথাটোতে কত প্রেশার পড়ে বটে? লেবু, বাইরে 42 ডিগ্রি তাপমাত্রা, এমনিতেই আমার মাথাটা গরম হয়ে আছে। তুই আর আমাকে গরম করিস না কিন্তু, না হলে কি থেকে কি অঘটন ঘটিয়ে দিব তুই টেরও পাবি না কিন্তু। এই, আজ তোদের আমি জীবন বিজ্ঞানের খাতা দেখাবো। তোরা সবাই মার খাবার জন্য তৈরি হয়ে থাক। স্যার, এই 2 সপ্তাহ ধরে আপনার হাতে লাগাতার কন্টিনিউ মার খেয়ে যাচ্ছি। আজ আর মারবেন না স্যার। আমাদের পিঠগুলোকেও একটু রেস্ট নিতে দিন স্যার। হ্যাঁ স্যার, ফেলু ভাই ঠিকই বলেছে বটে। গত কয়েকদিন ধরে আপনার হাতের মার খাওয়াটা অব্যাহত আছে। আজকে আমাদেরকে একটু রেস্ট দিন, আবার কাল থেকে
মার স্টার্ট করবেন? হ্যাঁ স্যার, ফেলু আর লেবু ঠিকই বলেছে। মার খেয়ে খেয়ে মোরা ক্লান্ত, ভাঙিয়া গেছে মোর তদন্ত। আজ আপনি থাকুন একটু শান্ত। ঘেটু, তোকে আর ছন্দ মিলে কথা বলতে হবে না। তোদের মেরে মেরে আমার হাতটাও ব্যথা হয়ে গেছে। থাক, আজ আর তোদের মারবো না। আজকে তোদের মারটা ডিউ থাকলো। পরে পুঞ্জিকা দেখে, একটা ভালো শুভ দিন দেখে এই মাইরটা আমি সুদে আসলে দিয়ে দিব। দেখি প্রথমে কার খাতা আছে। এখানেও সেই প্রথমে লেবুর খাতা। এ কি লেবু, তুই কি লিখেছিস এটা? প্রশ্ন এসেছিল আমরা পেট ভরে ভাত খাই কেন। আর তুই কি আজে বাজে লিখেছিস এইগুলো? স্যার, আমি কি আজে বাজে লিখেছি আপনি পড়ে শুনান। এই, তুই এখানে আয় তো। তুই এখানে এসে সবাইকে পড়ে শোনা তুই কি লিখেছিস। নে, সবাইকে পড়ে শোনা আমরা পেট ভরে ভাত খাই কেন। আর অ্যান্সারে তুই কি লিখেছিস? আমরা পেট ভরে ভাত খাই হাগু করার জন্য আর বমি করার জন্য। শুনলি তো তোরা, আমরা নাকি হাগু করার জন্য আর বমি করার জন্য পেট ভরে ভাত খাই। আজ আমার হাতটা একটু ব্যথা আছে, না হলে তোকে মেরে একদম তোর হাগু বের করে দিতাম। তারপর তুই এটা কি লিখেছিস? প্রশ্ন এসেছিল গোল কৃমি আর ফিতা কৃমির মধ্যে পার্থক্য কি। আর তুই অ্যান্সারে এসব কি লিখেছিস? পড়ে শোনা সবাইকে। গোল কৃমি আর ফিতা কৃমির মধ্যে পার্থক্যটা হলো রসগোল্লা খাবার পর আমাদের পেটে যেগুলো কৃমি হয় সেগুলোকেই গোল কৃমি বলে। রসগোল্লাটো গোল বলেই কৃমিটাও গোল হয়। আর জিলেপি খাবার পর আমাদের পেটে যেগুলো কৃমি হয় তাকে ফিতা কৃমি বলে। জিলেপি ফিতের মতো পেঁচানো বলে কৃমিগুলোও ফিতের মতো হবে বটে। এই শুনলি তোরা, রসগোল্লা খেলে নাকি গোল কৃমি হয় আর জিলাপি খেলে নাকি ফিতা কৃমি হয়। এই, এগুলা তোরা কোন বইতে পাস রে তোরা? এইগুলো কোন বইতে লেখা আছে বলতো? স্যার, এইগুলো কোনো বইতে লেখা নেই, আমি আইডিয়া করে বানিয়ে বানিয়ে লিখেছি বটে। তুই এখান থেকে ভাগ, না হলে তোকেও আমি বানিয়ে দিব কিন্তু। এবার কার খাতা আছে দেখি। কালু সুন্দর গুড় খাকে, মানে কালুর খাতা। কালু, তুই এখানে চলে আয়। হাবলু, বলতো বাবা, নিশাচর প্রাণী কাকে বলে? একটা নিশাচর প্রাণীর উদাহরণ বলতো। স্যার, যেসব প্রাণী রাতের বেলায় জেগে থাকে আর দিনের বেলায় ঘুমায় তাদেরকে নিশাচর প্রাণী বলে। যেমন পেঁচা একটা নিশাচর প্রাণী। একদম ঠিক বলেছিস, কিন্তু কালু কি লিখছে শোন। এই কালু, নিশাচর প্রাণী কাকে বলে তুই পরীক্ষার খাতায় কি লিখছিস? তুই সবাইকে পড়ে শোনা। নিশাচর প্রাণী কাকে বলে? যে প্রাণীরা সারা রাত জেগে থাকে আর দিনের বেলা পরে পরে ঘুমায় তাদেরকে নিশাচর প্রাণী বলে। আমি তো এটা ঠিকই লিখেছি স্যার। এবার উদাহরণটা কি লিখেছিস সেটা পড়ে শোনা সবাইকে। নিশাচর প্রাণীর উদাহরণ হলো আমার দিদি একটা নিশাচর প্রাণী। ও সারা রাত জেগে জেগে ফেসবুক করে, ইনস্টাগ্রাম করে আর দিনের বেলা পরে পরে ঘুমায়। শুনলি তো সবাই, ওর দিদি নাকি একটা নিশাচর প্রাণী। তোরা এসব কথা পাস কোথায় বলতো? এরপরের অ্যান্সারটাও তুই ভুল লিখেছিস। কোনটা স্যার? হাবলু, তুই বলতো উভচর প্রাণী কাকে বলে, তার একটা উদাহরণ বলতো। স্যার, যেসব প্রাণী জলেও বাস করে ডাঙায়ও বাস করে তাদেরকে উভচর প্রাণী বলে। যেমন ব্যাঙ একটা উভচর প্রাণী। একদম ঠিক বলেছিস। আরে কালু কি লিখেছে দেখ। নে কালু, তুই সবাইকে পড়ে শোনা উভচর প্রাণী কাকে বলে আর তুই কি লিখেছিস। স্যার, আমি তো ঠিকই লিখেছি। যে প্রাণী জলেও থাকে ডাঙায়ও থাকে তাদেরকে উভচর প্রাণী বলে। যেমন আমার ছোট কাকা একটা উভচর প্রাণী। এই, তোর কাকা আবার উভচর প্রাণী হলো কি করে রে? স্যার, আমার ছোট কাকা সারাদিন মাছ মারে আর রাতে এসে ঘুমায়। ছোট কাকা জলেও বাস করে আবার ডাঙায়ও বাস করে, তাহলে আমার ছোট কাকা একটা উভচর প্রাণী হলো না? কি সাংঘাতিক অ্যান্সার রে। তুই তো দেখছি জীবন বিজ্ঞানের নোবেল পাবি। স্যার, কবে পাবো নোবেলটা? আবার কথা বলছিস, যা ভাগ এখান থেকে। এবার ফেলুর খাতা। ফেলু, তুই কি কখনো ভালোভাবে অ্যান্সার লিখতে পারিস না? কেন স্যার,
আমি তো ভালোভাবে অ্যান্সার লিখেছি। প্রশ্ন এসেছিল আমাদের পঞ্চ ইন্দ্রিয় কাকে বলে, আর এই পঞ্চ ইন্দ্রিয়ের কাজগুলো বর্ণনা করো। আর তুই এই সব বানিয়ে বুনিয়ে কি লিখেছিস? স্যার আমি তো ঠিকই লিখেছি। নে তুই কি লিখেছিস সবাইকে পড়ে শোনা। পঞ্চ ইন্দ্রিয় হলো আমাদের চোখ, নাক, কান, জিহ্বা আর ত্বককে মিলে একসঙ্গে পঞ্চ ইন্দ্রিয় বলে। আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় বিয়ে বাড়িতে খুব কাজে লাগে। বিয়ে বাড়িতে বর কেমন দেখতে হয়েছে, বউ কেমন দেখতে হয়েছে, কে কিরকম শাড়ি পরে এসেছে, কার হাতে কত দামি মোবাইল আছে, মেনু কার্ডে কি কি খাবার লেখা আছে, এইগুলো সব আমরা চোখের সাহায্যে দেখতে পাই। তারপর বিয়ে বাড়িতে কে কি গান বাজাচ্ছে, কে কার সাথে কি কথা বলছে, বর আর বউকে নিয়ে কে কি সমালোচনা করছে, এগুলো সব আমরা কানের সাহায্যে শুনতে পাই। তারপরে বিয়ে বাড়িতে কে কিরকম সেন্ট মেখে এসেছে, তারপরে কোন খাবারটা বাসি হয়ে গেছে, কোন খাবারটা ভালো আছে, সেগুলো আমরা নাকের সাহায্যে গন্ধ শুকে বলে দিতে পারি। তারপর বিয়ে বাড়িতে কোন খাবারটা জাল বেশি হয়েছে, কোন খাবারটা লবণ বেশি হয়েছে, কোন খাবারটা লবণ কম হয়েছে, এসব আমরা জিহ্বার সাহায্যে বলে দিতে পারি। তারপরে আমরা বিয়ে বাড়িতে কোন খাবারটা গরম আছে, কোন খাবারটা ঠান্ডা হয়ে গেছে, এসব আমরা ত্বকের সাহায্যে বুঝতে পারি। স্যার আমি তো ঠিকই লিখেছি স্যার। তুই থাম এবার, ঘন্টা পড়ে গেল, না হলে তোকে আমি বিয়ে বাড়ির মেনু কার্ড ধরে ধরে সব খাবার খাইয়ে ছাড়তাম। এই তোরা বস, আমি আজ যাই। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। হাসতে থাকুন, সুস্থ থাকুন। যত বেশি হাসবেন তত বেশি সুস্থ থাকবেন।